লম্বক প্রণালী হলো ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী একটি প্রণালী যা জাভা সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। আসসালামু আলাইকুম, আমি রিফাত আলম মহিম। আমরা এখন আছি লম্বক প্রণালীতে। আজকের ভিডিওতে আমরা লম্বক প্রণালী সম্পর্কে টুকটাক জানতে চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবে। লম্বক শব্দটি ইন্দোনেশিয়ার আঞ্চলিক শাসক শব্দ থেকে এসেছে, যার অর্থ লুরাস বা সোজা। লম্বক ভাষা ইন্দোনেশিয়ায় মরিচত্বে ব্যবহৃত হয়, এই জন্য অনেকে বিশ্বাস করেন মশলাদার খাবারের জন্য এই দ্বীপপুঞ্জের নাম লম্বক রাখা হয়েছে। লম্বক দ্বীপপুঞ্জ থেকে লম্বক প্রণালীর নামকরণ করা হয়েছে। প্রণালীটির দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং প্রস্থ 40 কিলোমিটার এবং গভীরতা 250 মিটার। তুলনামূলকভাবে লম্বক প্রণালীর গভীরতা যেহেতু মালাক্কা প্রণালীর চেয়ে বেশি, তাই যে জাহাজগুলো মালাক্কা প্রণালী দিয়ে যাতায়াত বিপজ্জনক হয়ে ওঠে তারা প্রায় এই রুটটি ব্যবহার করে থাকেন। লম্বক প্রণালীটি ইন্দোনেশিয়ান প্রবাহের এক অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত। এটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে জল প্রবাহিত করে। আমাদের শিপ এখন লম্বক প্রণালী হয়ে অস্ট্রেলিয়া থেকে চীনের দিকে যাচ্ছে। আমার এই পাশে যে দ্বীপটা দেখা যাচ্ছে এটা মূলত হলো বালি দ্বীপ, আর আমার এই পাশে যে দ্বীপটা দেখা যাচ্ছে এটা মূলত হলো লম্বক দ্বীপ। চলেন আপনাদেরকে একদিস থেকে ম্যাপটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো বালি সি, আর এটা হলো ইন্ডিয়ান ওশান, আর এটা হলো লম্বক স্টেট, এটা হলো লম্বক দ্বীপ, এটা হলো বালি দ্বীপ। চলেন আপনাদেরকে ঝুম করে লম্বক স্টেটটা দেখাই। এই যে দেখছেন আমরা একটা টিএসএস-এর উপর দিয়ে যাচ্ছি, আমরা এই পেজ দিয়ে যাব, আর বাম পাশ দিয়ে বিপরীতমুখী জাহাজগুলো আমাদের অপোজিট ডিরেকশনে যাবে। আমরা এখন আছি টিএসএস-এ। টিএসএস মানে হলো ট্রাফিক সেপারেশন স্কিম। মূলত যেসব এরিয়াতে হেভি ট্রাফিক থাকে ওই জায়গায় নিরাপদ নৌ চলাচলের জন্য ট্রাফিক সেপারেশন স্কিম ব্যবহার করা হয়ে থাকে। আমি অন্য একটা ভিডিওতে ট্রাফিক সেপারেশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই লম্বক স্টেটের গভীরতা এত ছিল যে এর গভীর জল প্রাণীদেরকে একে অপর থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। প্লাইস্টোসিন যুগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কমে গেলে বালি, জাভা এবং সুমাত্রা দ্বীপগুলো একে অপরের সাথে এবং এশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়েছিল। লম্বক প্রণালীর গভীর জল লম্বক এবং লেসার সুন্দা দ্বীপপুঞ্জকে এশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আমার এই 3 বছরের সি ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলা প্রণালী পাড়ি দিয়েছি। যেমন কিছুদিন আগে আমি সুন্দা প্রণালী পাড়ি দিয়েছিলাম। সুন্দা প্রণালী যখন পাড়ি দিই তখন আমি ডিউটিতে ছিলাম, ওই জন্য আমি সুন্দর প্রণালী নিয়ে ভিডিও করতে পারিনি। এর আগে আমি যখন মালাক্কা স্টেট পাড়ি দিই তখন রাতের বেলা ছিল আর ব্যস্ত ছিলাম, ওই জন্য মালাক্কা স্টেট নিয়েও ভিডিও করতে পারিনি। তো আজকে ভাগ্য ভালো যে এখন বাজে 2টা, আমি ডিউটি অফ করি 12টা বাজে, আর আজকে সানডে, ওই জন্য একটু ফ্রি আছি। ভাবলাম লম্বক স্টেট নিয়ে একটা ভিডিও করে ফেলি। এখন থেকে আমার পেজে বিভিন্ন প্রণালী এবং সি এরিয়া নিয়ে একের পর এক ভিডিও আসতে থাকবে। আপনারা যারা এই ভিডিওগুলোকে ইনফরমেটিভ মনে করছেন, আপনাদের জন্য প্রয়োজনীয় মনে করছেন, আপনারা অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখবেন। আমার পিছনে যে ল্যান্ড দেখা যাচ্ছে এটা একটি দ্বীপ। আমি জানি আপনারা সবাই কম বেশি এই দ্বীপের সাথে পরিচিত। এটা হলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। বালি হলো ইন্দোনেশিয়ার একটি দ্বীপ এলাকা এবং প্রদেশ। এর রাজধানী হলো দেনপাসার। দেনপাসার এই বালি দ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত। আপনারা জানেন ইন্দোনেশিয়া হলো একটি মুসলিম প্রধান দেশ, তবে জেনে অবাক হবেন বালি দ্বীপের 87% মানুষ হলো হিন্দু। তাই বলা যায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপ একটি হিন্দু অধ্যুষিত এলাকা। স্ফটিক জলরাশি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণে সৃষ্টি ইন্দোনেশিয়ার বালি। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা ভূস্বর্গ অর্থাৎ বালির নাম শুনেনি। যে এই পাশে আমার পিছনে যে দ্বীপটা দেখা যাচ্ছে এটা হলো লম্বক দ্বীপ। লম্বক হলো ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ। লম্বক প্রণালীতে প্রচুর উদ্ভিদ এবং পানি রয়েছে। লম্বক প্রণালী বালি সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করে। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে এর অবস্থানের কারণে এখানে উদ্ভিদ ও প্রাণীর প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। এখানকার দ্বীপপুঞ্জের চারপাশে সমুদ্রের 30টিরও অধিক সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী বাস করে। এখানে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে বিরল এবং বিপন্ন তিমি এবং ডলফিন। লম্বক স্টেটে প্রবেশের পূর্বে ভেবেছিলাম এখানে প্রচুর ট্রাফিক পাবো, যেহেতু এই প্রণালী সম্পর্কে আমার আগে তেমন আইডিয়া ছিল না। এই প্রথমবার আমি এখানে এসেছি, কিন্তু এর ভিতরে প্রবেশ করার পর দেখলাম তেমন একটা ট্রাফিক দেখা যাচ্ছে না। এই যে আমাদের পোর্ট সাইডে অর্থাৎ বাম পাশে একটা জাহাজ দেখা যাচ্ছে। এই যে এখানে একটা জাহাজ আছে, আর আমাদের পিছনের অংশে একটা জাহাজ আছে, একেবারে পিছনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা জাহাজ, এছাড়া আশেপাশে তেমন কোনো জাহাজ দেখা যাচ্ছে না। এই যে
এটা হলো লম্বক দ্বীপ। আর এটা হলো বালি দ্বীপ। সো এই 3টা জাহাজ ছাড়া আশেপাশে আর কোনো জাহাজ নাই। লম্বক প্রণালী ইন্দোনেশিয়া এবং প্রতিবেশী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কেননা এটি মালাক্কা স্টেটের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার ফলে পর্যটন এরিয়া হিসাবে লম্বক দ্বীপের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে। পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের দূষণের ফলে সামুদ্রিক ব্যাকটেরিয়া আইসোলেটেড তৈরি হয়। বিজ্ঞানীদের মতে ইন্দোনেশিয়ার সামুদ্রিক পরিবেশে এই ব্যাকটেরিয়াগুলোর উপস্থিতি রয়েছে, যেমন অ্যারোমোনাস এসপি, সিউডোমোনাস এসপি এবং ব্যাসিলাস এসপি তাদের মধ্যে অন্যতম। ভারত মহাসাগর এবং লম্বক স্টেট সহ ইন্দোনেশিয়ার জলে বিদ্যমান ব্যাকটেরিয়াটি স্ট্রেন পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন হ্রাস করে, কারণ বিশ্বের অধিকাংশ অপরিশোধিত তেল এই লম্বক প্রণালীর পথ ধরে লেনদেন হয়। লম্বক প্রণালী থেকে আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে মানুষের খেয়াল রাখুন। আরেকটা কথা, আমি সবসময় সমুদ্র রিলেটেড এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সেলর সাইন পেজটিকে ফলো দিয়ে রাখুন, এবং সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সাইন নামে আমাকে পেয়ে যাবেন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং হেল্পফুল মনে হয় তাহলে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেক্টে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।